তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর। আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশনে, আমাদের প্রথম টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। আর এই আমার বাম দিকে হচ্ছে ট্যাপ শুরু হয়ে গেছে। ওহ কি দারুণ জায়গাটা, কি দারুণ! সামনে থেকে অনেক রাইডার্সরা আর জাতীয় পতাকা নিয়ে আসছে। হ্যাঁ, এখানে দেখো প্লাকার্ড দেওয়া আছে, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কলকাতা টু মুকুটমণিপুর। আর আজকে 15ই আগস্ট, আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 5:50, আর আশা করছি 10টা থেকে 10:30টার মধ্যে আমরা মুকুটমণিপুর পৌঁছে যাব। তো আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতে পারিনি। এখন মোটামুটি বৃষ্টি ঠিক আছে, আর সামনের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে হালকা কালো মেঘ জমে আছে। আর ওয়েদার আপডেট অনুযায়ী আজকে কিছুটা বৃষ্টি নিয়েই আমাদেরকে এই রাইড করতে হবে। তো আমরা মনসুন রাইডে বেরিয়েছি, আর মনসুন রাইডের এটাই মজা। তো আজকে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ফিউল আপ করানো। আমরা ফুল ট্যাঙ্ক করে নেব। তো সামনেই বিসিপুর পেট্রোল পাম্প, এখান থেকেই আমরা ফুল ট্যাঙ্ক করে নেব। যতটা দেখতে পাচ্ছি আজকেও বেশ যথেষ্ট পরিমাণ চাপ আছে। আজকে 15ই আগস্ট, আর প্রচুর রাইডার আজকে রাইডে বেরিয়েছে। তো আমরা যেতে যেতে অনেক রাইডারের সঙ্গে মিট করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কত রাইডার আমাদের যাচ্ছে। তো আজকের দিনটা খুবই মজাদার হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো সামনে আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, আর ফিউল গেজও কম আছে, একটু ফিউল আপ করিয়ে নেব। তো আশা করি ফাঁকাই থাকবে, খুব একটা ভিড় থাকার কথা নয়। দেখি একটু ফিউল আপ করিয়ে নিই। তো আমাদের 870 টাকার পেট্রোল আমরা এখান থেকে ভরে নিলাম। তো আমাদের এখান থেকে 870 টাকার পেট্রোলে ফুল ট্যাঙ্ক হয়ে গেল। তো 870 টাকার পেট্রোল আমরা এখান থেকে ভরে নিলাম। আর আজকের দিনের এটা আমাদের প্রথম খরচা। এখন ভালো লাগছে, আর পেট্রোলে কাটাটা একদম ফুল হয়ে গেছে, তো দেখে খুব ভালো লাগছে। তো এবারে আমরা তাড়াতাড়ি আমাদের রাইডটা কমপ্লিট করি। এখন বাজে 6টা, আর আমরা প্রায় কোলাঘাটে সামনাসামনি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোলাঘাটে ঢুকবো। আজকে প্রচুর প্রচুর রাইডার আর জাতীয় পতাকা নিয়ে রাইড করতে বেরিয়েছে, দেখে খুবই ভালো লাগছে। তো ফাইনালি এখন আমরা ঢুকছি কোলাঘাট, আর এইখান থেকে হচ্ছে কোলাঘাট ব্রিজ শুরু হচ্ছে। আর আজকে রাস্তায় ট্রাফিকটাও একটু বেশি বলেই মনে হচ্ছে। আমি এর আগেও অনেকবার রাইড করেছি, কিন্তু এতটা ট্রাফিক থাকে না, আজকে একটু বেশি বলেই মনে হচ্ছে। পাশ দিয়ে যখন গাড়িগুলো বেরোচ্ছে, মানে ফুল রাইডিং গিয়ার আপ করে, তখন দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপরে উঠলাম, নিচে দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে, আর আমাদের উপরে এই ব্রিজ। তো খুবই সুন্দর জায়গা। প্রতি রবিবার আমরা এখানে আগে আসতাম আর ছবি তুলতাম। যতবারই আসি এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। সামনে কত রাইডার গিয়ার আপ করে একদম সুন্দরভাবে রাইড করছে। তো আমারও ইচ্ছা রাইডিং গিয়ার্স কেনার। এই সামনে যে রাইডারটি আছে দেখতে পাচ্ছেন, ট্রাম 400 চালাচ্ছে, খুবই ভালো। আমি চিনি না, বা উনি হয়তো পার্সোনাল রাইড করছেন, কিন্তু পিছনে যারা আছে সবাইকে খুব ভালো গাইড করছে। তো খুবই ভালো লাগছে যে এরকমভাবে একে অপরকে সাপোর্ট করতে করতে সবাই যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা যাচ্ছে হলদিয়ার দিকে আর একটা যাচ্ছে খড়গপুরের দিকে। আর যেক্ষেত্রে আমরা খড়গপুর যাব, তাই আমরা সোজা রাস্তাটা নিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশনে, আমাদের প্রথম টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। আর আমরা ডেবরা টোল প্লাজা এখন ক্রস করছি। আর যেক্ষেত্রে আমরা টু হুইলারে আছি, তো আমরা তো ভিআইপি, আমাদের কোনো ট্যাক্স লাগবে না। তো চলুন সাইড দিয়ে সুন্দর করে আস্তে আস্তে বেরিয়ে যাই।
অনেকক্ষণ পর সূর্যি মামা দেখা দিয়েছে। এতক্ষণ যখনই আকাশের দিকে তাকাচ্ছিলাম পুরো কালো কালো মেঘ দেখতে পাচ্ছিলাম, আর সূর্যি মামা যে প্রচণ্ড রোদ সেটা দেখতে পাচ্ছি। তো আশা করবো এই রোদটা থাকবে আর খুব একটা মেঘলা হবে না, খুব একটা বৃষ্টি যাতে না হয়। আর এই সুন্দর ওয়েদারের সঙ্গে আমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। এখন আমরা খড়গপুর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে আছি, আর ইচ্ছা আছে যে খড়গপুরে আমরা এক চা খাবো। তো খড়গপুরে পৌঁছাই। এটা হচ্ছে জগদীশ হিন্দু হোটেল, এটা পশ্চিম মেদিনীপুরের জগপুরে। আর এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সকালে কমপ্লিট করে নিলাম। এখানে পুরি সবজি, মোটামুটি খুব একটা যে ভালো তা নয়। বন্ধুরা, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আর ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি। খড়গপুরের যে ব্রিজ আছে, ব্রিজের ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে সেটাই যাচ্ছে মুকুটমণিপুর। আর এই রাস্তাটার ভিউটা শুধু তোমরা একবার দেখো, কি সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো লাগছে। আমি এর আগে যখন ব্লগ করতাম তখন আমার কাছে এসজে ক্যাম ছিল, আমি তখন গোপ্রো ইউজ করতাম না। তো তখন এই জায়গাগুলো যখন এডিটিং করতাম তো ওই ভিউগুলো ভালো লাগতো না, আর তখন মনে হতো যে কবে একটা গোপ্রো নেব। তো জানি না এইবারে তো আমি গোপ্রো দিয়ে শ্যুট করছি, কতটা সুন্দর শ্যুট হবে আমি জানি না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এখন আমরা আছি মেদিনীপুরের ভেতরে, আর আমাদের এই জার্নিতে আমরা মোট 3টি জেলার উপর দিয়ে রাইড করব। প্রথমটা হচ্ছে আমাদের জেলা হাওড়া জেলা, দ্বিতীয় হচ্ছে মেদিনীপুর, আর তৃতীয় হচ্ছে বাঁকুড়া, যার মধ্যে মুকুটমণিপুর পড়ে। তো বেসিক্যালি আমরা এখন মেদিনীপুরের উপর দিয়ে রাইড করছি, আর মেদিনীপুর শেষ করে আমরা বাঁকুড়ার ভেতরে ঢুকবো। তোমরা যারা কলকাতা থেকে মুকুটমণিপুর বা বাঁকুড়ার দিকে যাবে, মানে তোমরা যারা রাস্তা জানো না, তারা অবশ্যই ম্যাপটা অন করে নিও, কারণ এখান থেকে অনেকগুলি রাস্তা অনেক দিকে যাচ্ছে, তোমাদের চিনতে অসুবিধা হতে পারে। ঠিক এমনই অসুবিধা আমাদেরও হয়েছিল, আর প্রায় 30 কিলোমিটার আমরা আগে গিয়ে আমাদেরকে আবার ব্যাক করতে হয়েছিল। মানে 60 কিলোমিটার আমরা ভুল রাস্তায় জার্নি করেছি। তো আমি তোমাদেরকে সাজেশান দেবো, তোমরা অবশ্যই এখান থেকে ম্যাপটা অন করে নিও। ভাদুতলা। তো ভাদুতলা থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হচ্ছে। এখানে একটা ছোট্ট রেলগেট, আর এই রেলগেটটা মনে হচ্ছে সিঙ্গেল লাইন, রেল কমই আছে, তাই সবসময় ওপেন আছে। আর ভাই এখানের বাম্পারগুলো মানে সেই লেভেলের, প্রতিটা বাম্পার ভীষণ বড়, ভীষণ উঁচু। তো তোমরা যদি এইদিকে রাইড করো, একটু সামনে রাইড করবে, কারণ বাম্পারগুলো এখানে সত্যিই খুব বড়। সচরাচর আমাদের এইদিকে এত বড় বাম্পার দেখা যায় না, সেই জন্য আমার একটু অসুবিধা হয়েছে।
তো ফাইনালি বন্ধুরা আমরা মুকুটমণিপুরের একদম সামনে চলে এসেছি, আর এখান থেকেই আমাদের সুন্দর সিনারিও দেখা শুরু হয়ে গেছে। দেখুন, জলের বাঁধ, ছোট ছোট পাহাড়, জঙ্গল, গ্রাম পুরোপুরি এখান থেকে শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে মুকুটমণিপুরে যে ভাইবসটা সেটা আমরা পেতে শুরু করে দিয়েছি অলরেডি। কারণ অলরেডি ছোট ছোট পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি, আর দুদিকে জঙ্গল, গ্রিনারি সেটা তো আছেই, সেটা তো প্রথম থেকেই দেখে আসছি। তাছাড়াও এই যে গ্রামের পরিবেশ, কোথাও গরু, কোথাও ছাগল, কোথাও ভেড়া, কোথাও মহিষ, তো এই সবের মাঝখান দিয়ে কীভাবে বাইক চালাচ্ছি এটা একটা বড় ব্যাপার। তো সত্যি কথা বলতে আমরা যে 100 কিলোমিটার চলে এলাম সেটা কিছু মনে হয়নি, কিন্তু এই যে গ্রামের ভেতর দিয়ে 20-30 কিলোমিটার, এটা যেন অনেকটাই লম্বা লাগছে। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ সামনে পাহাড় শুরু হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে। চলো সোজা মুকুটমণিপুরে গিয়ে ক্যামেরা অন করছি। তো বন্ধুরা, সামনেই মুকুটমণিপুর ড্যাম। আমরা এখন মুকুটমণিপুর পৌঁছে গেছি, আর মুকুটমণিপুর গেট দিয়ে ঢুকেই আমরা পুলিশের হাতে পড়েছিলাম। তো বেসিক্যালি আমাদের হেলমেট আছে বলে পুলিশ আমাদের ছেড়ে দিয়েছে, চেকও করেনি, কিন্তু যাদের হেলমেট নেই তাদের সবাইকেই ধরেছে। তো এই হচ্ছে মুকুটমণিপুর এখান থেকে আর 5 কিলোমিটার, মানে মুকুটমণিপুর যে ড্যামটা, সেই ড্যাম এখান থেকে 5 কিলোমিটার দূর। তো সত্যি অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ টাইমের পর আমরা ফাইনালি মুকুটমণিপুর এসে পৌঁছেছি। তো এখন আমরা হোটেল খুঁজবো। সো বন্ধুরা, এখান থেকেই সব রিসর্টগুলো শুরু হয়ে গেছে, ছোট ছোট সব রিসর্ট এখনও তৈরি হচ্ছে। তো আমার বাম দিকে হচ্ছে ড্যাম, আর এখানে যত রিসর্টগুলো আছে সব রিসর্টগুলো এখানে আশপাশেই আছে। আরণ্যক থেকে শুরু করে সব মুকুটমণিপুরের সব রিসর্টগুলো যেগুলো আছে সেগুলো সব এখানেই আছে। তো আমরা একবার দেখবো, আমরাও এখনও পর্যন্ত কোনো হোটেল রুম বুক করিনি, তো কোন হোটেলে থাকা যায় আমরা একবার দেখবো, দেখে খুঁজে তারপরে আপনাদের জানাচ্ছি যে কোথায় আমরা স্টে করবো। ওহ, কি দারুণ জায়গাটা, কি দারুণ। দেখো বন্ধুরা, কি দারুণ এই জায়গাটা। তো এই সব জায়গায় মানে ঘুরতে আসাটা একটা বিশাল বড় ব্যাপার, সত্যি খুবই সুন্দর লাগছে। আর আমরা পুরো মুকুটমণিপুরের অফ সাইড, মানে পিছনের দিক থেকে ঢুকেছি। আগের বারে আমরা সামনের দিক দিয়ে এসেছিলাম, এটা মুকুটমণিপুরের পিছনের দিক থেকে এসেছি। আর সত্যি কি অপূর্ব লাগছে দেখো এই রাস্তাটা। তো আর একটু গেলেই আমরা মুকুটমণিপুর ড্যাম দেখতে পাবো। তো এই দেখো বন্ধুরা, সামনে থেকে অনেক রাইডার্সরা আর জাতীয় পতাকা নিয়ে আসছে। আর এখানে দেখো প্লাকার্ড দেওয়া আছে, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। কংসাবতী ড্যাম এই জন্যই বলা হয় কারণ এটা কংসাবতী নদীর তীরে তৈরি, সেই জন্য এটাকে কংসাবতী ড্যাম বলা হয়।